হাই বন্ধু, আইটি টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুটি দেখতে পাচ্ছেন এফআই ফুয়েল পাম্প একটি বডি, অর্থাৎ এটি চাংফা 1110 ইঞ্জিনের একটি বডি। কিন্তু বন্ধু এই বডিটাকে রিজেক্ট করানো হয়েছে বা রিপ্লেস করানো হয়েছে। তো বন্ধু একটা বডির মধ্যে কখন প্রবলেম আসে বা কেন পরিবর্তন করতে হয় এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং বন্ধু আজকে এই ভিডিওর মধ্যে কিন্তু আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন যে কখন একটা বডি আমরা রিপ্লেস করব। তো বন্ধু ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। তো ফার্স্ট বন্ধু এটাকে রেজিস্ট্রেশন আমরা করে নেব। তো বন্ধু রেজিস্ট্রেশন করার সময় দেখতে হবে বন্ধু যে প্রবলেমগুলো কোথায় দাঁড়ায়। তো বন্ধু যে কোনো ইঞ্জিন যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন বা যে কোনো বডি যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন, অর্থাৎ যে কোনো জিনিস বন্ধু যখন আপনারা খুলবেন তখন কিন্তু আমাদের একটা একটা করে পার্টগুলো যে রয়েছে বন্ধু সেগুলো কিন্তু সুন্দর করে ফলো করতে হবে যে কোথায় এর প্রবলেমটা গিয়ে দাঁড়িয়েছে। তো বন্ধু যেভাবে আমি অ্যাকচুয়ালি ফিল্ডে কাজ করি বন্ধু, তো আপনারাও সেম এভাবে করে কিন্তু চেক করে নেবেন। তো কেননা বন্ধু আজকাল মার্কেটের মধ্যে দেখবেন যে কম্পিটিশান অনেকটা হাই রয়ে গেছে। তো আপনি যদি অল্প একটু জায়গায় কোথাও প্রবলেম করেন তো সেই জায়গাটা দেখবেন বন্ধু হয় কি যে নেক্সট কিন্তু আপনাকে চান্স দেবে না। অর্থাৎ আপনি যদি কোথাও গন্ডগোল করেন একটা কাজের মধ্যে তো দেখবেন একবার থেকে দুইবার আপনাকে ডাকবে, তারপরে কিন্তু আপনাকে ডাকবে না। তো বন্ধু যে কোনো ইঞ্জিনে, অর্থাৎ ইন্ডিয়ান টেকনোলজি হোক বা চাইনিজ টেকনোলজি হোক, যে কোনো টেকনোলজির ইঞ্জিন বন্ধু আমাদের রেজিস্ট্রেশন করার সময় একটি একটি পার্ট করে কিন্তু সুন্দর করে খুঁজে নিতে হবে। তো বন্ধু আগে যেভাবে কাজ করছিলাম যে একটা ইঞ্জিনের মধ্যে যে কোনো এক জায়গায় প্রবলেম আসছে তো সেটার সমাধান করে দিয়ে চলে আসলাম। তো সেভাবে কিন্তু বন্ধু এখন কিন্তু কম্পিটিশান যেহেতু অনেকটা হাই হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা ইঞ্জিনে একদম ফুল কনফিডেন্স দিয়ে কাজ করতে হয় এবং সম্পূর্ণ পার্টগুলোকে চেক করে নিতে হয়। তো বন্ধু দেখুন ফাইনালি আমি এটাকে খুলে নিয়েছি বন্ধু সম্পূর্ণ। এবার খুলে নিয়ে বন্ধু দেখুন এটার প্রবলেমগুলো কোথায় আসছে। ফাইনালি বন্ধু আমি কিন্তু এটার প্রবলেম পেয়ে গেছি। তো ফার্স্ট আমরা পরিচয় করে নেবো বন্ধু স্পেয়ার পার্টসের সঙ্গে। তো বন্ধু এটা হচ্ছে প্লাঞ্জার বডি এবং নেক্সট বন্ধু এটা হচ্ছে এলিমেন্ট প্লাঞ্জার এবং নেক্সট বন্ধু এটা হচ্ছে ডেলিভারি ভ্যালভ এবং এটা হচ্ছে বন্ধু ডেলিভারি ভ্যালভ হোল্ডার এবং নেক্সট বন্ধু এটা হচ্ছে বেঞ্জু বোল্ট। এবার নেক্সট বন্ধু অপোজিট সাইডে চলে আসবো বন্ধু। তো এটা হচ্ছে কন্ট্রোলার র্যাক বন্ধু, এটা হচ্ছে কন্ট্রোলার গিয়ার এবং এটা হচ্ছে বন্ধু এলিমেন্ট পিন, প্লাঞ্জার পিন এবং নেক্সট বন্ধু এটা হচ্ছে প্লাঞ্জার ব্যারেল এবং নেক্সট বন্ধু এটা হচ্ছে রোলার গ্যাজার এবং নেক্সট বন্ধু এটা হচ্ছে প্লাঞ্জার স্প্রিং এবং নেক্সট এটা হচ্ছে স্প্রিং গার্ড এবং এটা হচ্ছে বন্ধু লকিং স্ক্রু এবং নেক্সট বন্ধু এটা হচ্ছে প্লাঞ্জার সার্ক্লিপ। তো বন্ধু এবার সেটিংয়ের দিকে চলে আসবো আমরা এবং প্রবলেম যে হয়েছে প্লাঞ্জার বডিতে সেই প্রবলেমগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধু দেখুন একটা প্লাঞ্জার বডির কিন্তু আমাদের ফার্স্ট এই জায়গাটায় ফলো করতে হবে, অর্থাৎ যে জায়গাটায় প্লাঞ্জার বসবে সেই জায়গাটা কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জায়গা বন্ধু। এই জায়গাটা দেখবেন যে অনেক মেকানিক আমরা ফলো করি না বন্ধু। তো দেখুন যেহেতু অনেকটা অন্ধকার দেখা যাচ্ছে বন্ধু ভেতরটা, তো দেখুন এই যে চকচকে জায়গাটা দেখা যাচ্ছে ভিতরে, এখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, তো এই জায়গাটা কিন্তু এখানে খারাপ হয়ে দাঁড়িয়েছে এবং খারাপ হয়ে দাঁড়িয়েছে বলতে কি, তো এটা এর আগে যে মেকানিক কাজ করেছিলেন উনি কিন্তু এটা উল্টো একটু বাড়ি মেরেছিলেন, সেই জন্য কিন্তু এক সাইডে একটু ব্যান্ড হয়ে গিয়েছে। তো বন্ধু আমি একটু লাগিয়ে সেটিং করে আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো দেখুন বন্ধু এটা ফাইনালি কিন্তু লাগিয়ে নিলাম। তো এভাবে করে ফার্স্ট আমরা আগে সেটিংস করবো যে পিছন সাইডটা রয়েছে, এবার লাগিয়ে নিয়ে বন্ধু বিস্তারিত আলোচনা করবো যে এটার মধ্যে প্রবলেমটা কোথায়। তো বন্ধু এই জায়গাটা উল্টো বাড়ি মারার জন্য কিন্তু একটা প্রবলেম আসছে বন্ধু, এটা এক সাইডে টাইল হয়ে যাচ্ছে। যখনই এখানে দেখুন যে ডেলিভারি ভ্যালভ লাগিয়ে এটাকে টাইট করে দিচ্ছি বন্ধু, তো তখন হচ্ছে কি এটার যে র্যাক রয়েছে বন্ধু, অর্থাৎ যে কন্ট্রোলার র্যাক, সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণ জ্যাম হয়ে যাচ্ছে। তো বন্ধু আমাদের যে কোনো প্লাঞ্জার বডিতে ফলো করতে হবে যেটা জ্যাম হওয়ার কারণ কি বন্ধু। এর কারণ হচ্ছে এটা কিন্তু যখন উল্টো দিকে বাড়ি মেরেছিল সেই জন্য কিন্তু এটা টাইল হয়ে যাচ্ছে, অর্থাৎ প্লাঞ্জার সঠিক জায়গা মতো বসছে না এবং হচ্ছে কি যে কন্ট্রোলার গিয়ার যে রয়েছে বন্ধু, গিয়ারের সঙ্গে কিন্তু লেগে রয়েছে যে প্লাঞ্জার যে বডিটি রয়েছে, সেই প্লাঞ্জার বডিটি কিন্তু গিয়ারের সঙ্গে লেগে রয়েছে, সেই জন্য কিন্তু এটা টাইট হয়ে যাচ্ছে। যখন এটা ডেলিভারি হোল্ডার টাইট দেওয়া হচ্ছে তখন কিন্তু টাইট হয়ে যাচ্ছে। তো কিন্তু এটা মূলত তিনটা প্রবলেম আসছিলো এটাতে, যে এক নম্বর হচ্ছে যখন ডেলিভারি হোল্ডার টাইট দিচ্ছিলো তখন কিন্তু মূলত এটা এর যে কন্ট্রোলার র্যাক রয়েছে সেটা কাজ করছিল না। এবং নেক্সট বন্ধু যে প্রবলেম, এই যে দেখুন এখানে যে রোলার রয়েছে বন্ধু, এই যে রোলারটা দেখতে পাচ্ছেন, এই রোলারটা কিন্তু অত্যন্ত পরিমাণ প্লে করছে, অর্থাৎ এটা কিন্তু নতুন দিয়েছেন বন্ধু উনি, তারপরে কিন্তু প্লে করছে এই জায়গাটা, অর্থাৎ যেহেতু অত্যন্ত পুরনো বডি কিন্তু বন্ধু সেই জন্য কিন্তু এই জায়গাটা প্লে আসছে। যে পুরনো যে বডিগুলো রয়েছে প্লাঞ্জার বডি আপনারা ফলো করবেন, যদি বেশি পরিমাণ প্লে আসে, অর্থাৎ এটা যে পরিমাণ প্লে দেখা যাচ্ছে এতে কিন্তু বন্ধু সঠিক টিডিসি হবে না। তো দেখবেন যে আপনার ব্লাস্টিং পয়েন্টে বা বাম্পিং ক্লিয়ারেন্সে কিন্তু সঠিক পরিমাণ এটা তেল দিতে পারবে না।
তো এর আগে পিছিয়ে দিয়ে দেবে। আপনি অ্যাডজাস্ট করবেন, যখন চলবে তখন কিন্তু একটা সাউন্ড খারাপ আসবে। এইটা কিন্তু একটা অন্তত ইম্পর্টেন্ট জায়গা বন্ধু, দেখবেন। তো 1 নম্বর প্রবলেম বন্ধু এটার এই সাইডটা খারাপ হয়েছে, এবং দ্বিতীয় নম্বরে যা রোলার ক্যাচার রয়েছে সেটার কিন্তু জায়গাটা খারাপ হয়ে গিয়েছে। তো বন্ধু এবার নেক্সট বন্ধু 3 নম্বর যে টপিক, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধু এই জায়গাটা ফলো করুন। এই যে দেখুন, এই যে র্যাক গিয়ারটা রয়েছে বন্ধু, এই র্যাক গিয়ারটার মধ্যে যখন আপনারা একটা প্লাঞ্জার পিন সেট করবেন, তখন কিন্তু দেখতে পারবেন যে যদি টাইট সেট হয় তাহলে কিন্তু আমাদের চেঞ্জ করিয়ে দিতে হবে। যদি এটা চেঞ্জ করেন তো বন্ধু এটা চেঞ্জ করার প্রয়োজন হয় না, যেহেতু এটা অরিজিনাল রয়েছে বন্ধু। এই জায়গাটা কিন্তু এর একদম কম্প্যাটিবল রয়েছে, এবং এই জায়গাটা কিন্তু আমাদের ফলো করতে হয়, বিশেষ করে যে পাওয়ার টিলার ইঞ্জিন রয়েছে বন্ধু, এই পাওয়ার টিলার ইঞ্জিনের মধ্যে। তো বন্ধু এই জায়গাটা দেখবেন যে এটা কিন্তু যেহেতু একটা ডুপ্লিকেট প্লাঞ্জার, সেক্ষেত্রে কিন্তু এটা টাইট হয়ে যাচ্ছে। এই দেখুন, এটা কিন্তু প্লে থাকতে হবে এই জায়গার মধ্যে, যাতে করে ইজিলি এটা প্রবেশ করে এবং বাইরে বেরিয়ে এসে। এই জায়গাটা কিন্তু আমাদের ফলো করতে হবে। তো দেখুন, এটা কিন্তু প্রচণ্ড পরিমাণ টাইট হয়ে যাচ্ছে। তো বন্ধু অনেকেই দেখবেন বন্ধু, বিশেষ করে যারা নতুন মেকানিক, ওনারা কিন্তু এই জায়গাগুলো পয়েন্টগুলো কিন্তু একবার খতিয়ে দেখেন না। তো আমাদের বন্ধু, আপনারা যদি পারফেক্ট কাজ শিখতে চান, তাহলে কিন্তু এক একটা করে স্পেয়ার পার্ট আমাদের চেক করে নিতে হবে। তো বন্ধু দেখুন, এটা এত পরিমাণ টাইট হয়ে যাচ্ছে যে এটা কিন্তু সঠিক প্লে করবে না। যে দেখবেন যদি আমি এটাকেই সেটিংস করিয়ে দিই, তাহলে কিন্তু দেখবেন যে ইঞ্জিনে আপ ডাউন চলে আসবে এবং সঠিক পরিমাণ তেল সাপ্লাই করতে পারবে না। হয়তো কোনোবার বেশি তেল দেবে, আবার কোনোবার কম দেবে, বা কোনোবার এত পরিমাণ জ্যাম হয়ে যেতে পারে বন্ধু, দেখবেন যে আপনার তেল দেওয়া বন্ধ করিয়ে দিবে। এবং নেক্সট বন্ধু দেখুন, এখানে একটা পয়েন্ট রয়েছে, যে প্লাঞ্জার বডিটি দেখতে পাচ্ছেন, বা যা প্লাঞ্জারটি দেখতে পাচ্ছেন, এলিমেন্ট প্লাঞ্জার, এর গায়ে কিন্তু কোথাও খোদাই করে লেখা নেই, অর্থাৎ এটা নন ব্র্যান্ডেড, একদম কোনো ব্র্যান্ডেই না যে বলা যায় বন্ধু, একদম ডুপ্লিকেট। তো এটা বুঝবেন কী করে বন্ধু, যে প্লাঞ্জার ফার্স্ট আমাদের বডিতে ফলো করতে হবে যে গায়ে কোথাও খোদাই করে লেখা রয়েছে কি না, এবং নেক্সট বন্ধু এটার প্লেটা ফলো করতে হবে, যে এভাবে করে আপনারা প্রবেশ করিয়ে দেখবেন যে প্লাঞ্জারের ভিতরে এটা কীরকম প্লে করছে, যে প্রচণ্ড ইজিলি প্লে করছে না প্রচণ্ড টাইট হয়ে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু ফলো করতে হবে। তো দেখুন বন্ধু, এটা কিন্তু প্রচণ্ড টাইট হয়ে যাচ্ছে, যে এত পরিমাণ টাইট হয়ে যাচ্ছে সঠিক প্লে করবে না, তো সঠিক তেল সাপ্লাই বন্ধু করতে পারবে না, অর্থাৎ এটা নন ব্র্যান্ডেড। তো বন্ধু এবারে আমরা এটাকে পারফেক্ট সেটিংস করব। তো বন্ধু এ থেকে আমরা শিখলাম যে একটা প্লাঞ্জার বডির মধ্যে কোথায় কোথায় প্রবলেম আসতে পারে। তো বন্ধু এটাতে 3টা প্রবলেম গিয়ে দাঁড়িয়েছে, যে 3টা কিন্তু আমি মূলত আপনাদের সামনে শেয়ার করলাম। তো বন্ধু একটা পারফেক্ট যখন আপনারা সেটিংস করবেন বা রেজিস্ট্রেশন করবেন বন্ধু বডি, তখন কিন্তু আমাদের বেসিক্যালি এই পার্টগুলো ফলো করতে হবে, এবং অত্যন্ত কম্প্যাটিবল জায়গায় বন্ধু, বিশেষ করে এই যে যখন প্লাঞ্জার এই জায়গাটা টাইল হচ্ছে, তো বন্ধু এটা কখন বুঝবেন, যে দেখবেন এই রকমের প্রবলেম হচ্ছে বন্ধু। 1 নম্বর যেটা প্রবলেম, যে ডেলিভারি হোল্ডার যখন প্রচণ্ড টাইট দিয়ে দিচ্ছেন, তখন দেখবেন যে র্যাক কাজ করা বন্ধ করে দিয়ে দেয় বা প্লে করে না, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে বন্ধু, দেখবেন যে যদি একটু লুজ করিয়ে দেন তাহলে কিন্তু প্লে চলে আসে। এবার হয় কি বন্ধু, যদি একটু হালকা লুজ রেখে দেন তাহলে দেখবেন মোবিল চেম্বারের মধ্যে তেল চলে যায়। এবং 3 নম্বর যেটা প্রবলেম বন্ধু, দেখবেন যে আপনার ইঞ্জিন আপ ডাউন করা শুরু করে দেয়। তো বন্ধু এই যে প্রবলেমগুলো যদি মূলত আসে, তাহলে কিন্তু আমাদের প্লাঞ্জার বডিটাকে ফলো করতে হবে ভালো করে এই প্রবলেমগুলোর জন্য। তো বন্ধু ফাইনালি দেখুন, আমি যেভাবে সেটিংস করলাম, আপনারা সেম এভাবে করে সেটিংস করবেন। এটাকে ফাইনালি আমি সেটিংস করে নিয়েছি। তো বন্ধু অনেকেই দেখবেন যে উল্টোপাল্টা সেটিংস করে, আমি মোটামুটি পেয়েছি বন্ধু ফিল্ডের মধ্যে। তো উল্টোপাল্টা সেটিংস করবেন না। এখানে দেখুন যে প্রত্যেকটা পার্টের মধ্যে কিন্তু এখানে চিহ্ন দেওয়া আছে, এখানে দেখুন একটা পয়েন্ট দেওয়া রয়েছে, এই পয়েন্টটাকে আমাদের সোজা একদম রাখতে হবে। এবং বডির ভিতরে দেখুন এখানে পয়েন্টটা বন্ধু দেখা যাচ্ছে, এই যে দেখুন ভিতরে যে পয়েন্টটা এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধু, যেহেতু অন্ধকারের মধ্যে ভিডিও বানিয়েছি, সঠিক এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই যে দেখুন, এখানে কিন্তু সঠিক আমি আপনাদের একটু স্ক্রুড্রাইভার দিয়ে দেখানোর চেষ্টা করব, দেখা যাচ্ছে। তো এর বরাবর কিন্তু বন্ধু এই যে প্লাঞ্জার যে গিয়ারটি রয়েছে বা কন্ট্রোলার গিয়ার, এই গিয়ারে কিন্তু দেখুন এখানে বন্ধুকে খোদাই করে দেওয়া আছে। এটা কিন্তু সোজা দেখুন, এই যে চিহ্নটা, এটা কিন্তু সোজা ওই র্যাকের সঙ্গে সমান করতে হবে এই চিহ্নটাকে, অর্থাৎ মেলাতে হবে, মিলিয়ে সোজা সেটিংস করতে হবে বন্ধু। দেখুন এখানে যেহেতু জায়গাটা খুব কমফোর্টেবল এবং অন্ধকারের মধ্যে, তো সেটা বোঝা যাচ্ছে না, এবং এখানে কিন্তু পারফেক্ট মিলে গেছে একদম, অর্থাৎ সোজা রেখে দিয়েছি, পারফেক্ট কিন্তু মিলে গিয়েছে। এবার নেক্সট বন্ধু আমরা করব কি, যে স্প্রিং ওয়াশার রয়েছে বন্ধু, স্প্রিং ওয়াশার আমরা লাগিয়ে দেবো। তো দেখুন বন্ধু, এখানে কিন্তু পারফেক্ট মেলাতে হবে, যে অর্থাৎ আমাদের যে সাইডে তেল ইন করবে সেই সাইডে আমাদের প্লাঞ্জার পিনের কাট রাখতে হবে। তো বন্ধু এটা কিন্তু একদম পারফেক্ট সেটিংস, যে কোনো ইঞ্জিনের যে কোনো প্লাঞ্জার যখন আপনারা সেটিংস করবেন, অর্থাৎ যে সাইড দিয়ে তেল আমাদের ইন করবে সেই সাইডে আমাদের যে কাটিং সাইড রয়েছে সেটা কিন্তু আমাদের সেটিংস করতে হবে। তো বন্ধু দেখুন, আমি এখানে ওয়াশার লাগিয়ে দিয়েছি, স্প্রিং ওয়াশার এবং স্প্রিং লাগিয়ে দিয়েছি। এবার দেখুন সোজা এটাকে বরাবর একদম
সেটিংস করতে হবে। তো অর্থাৎ যে কাট সাইডটা রয়েছে বন্ধু, যে সাইডে তেল ইন করবে এটা কিন্তু সোজা ওই সাইডে রয়েছে। তো এবার বসিয়ে দিলাম বন্ধু, দেখুন সুন্দর করে। তো এটার মাথাটা কিন্তু বন্ধু হয়েছে কি, এই যে প্রবলেমটা আসছিল ওই প্লাঞ্জার বডিটার মধ্যে খোলার সময় উনি যখন এটা রেজিস্ট্রেশন করেছেন তখন কিন্তু এই প্লাঞ্জারের যে পিনের মাথাটা সেটা কিন্তু ভেঙে ফেলেছেন। তো বন্ধু এটা ভেঙেছে কী করে, উনি কিন্তু যখন রেজিস্ট্রেশন করছিলেন তখন যে ব্যারেলটা দেখতে পাচ্ছেন, এই ব্যারেলটার মধ্যে প্রচণ্ড প্রেশার দিয়েছিলেন, সেই জন্য কিন্তু ওটা টাইল হয়ে গিয়ে মাথাটা ফট করে ভেঙে গেছেন। তো বন্ধু যেহেতু এটা হার্ড ক্রোমের তৈরি হয়, তো একটু কিন্তু উল্টোপাল্টা যদি আপনি বাড়ি মারেন তাহলে কিন্তু ভেঙে যাবে। তো বন্ধু দেখুন আমি ফাইনালি এটা বসিয়ে দিয়েছি এভাবে করে। এবার নেক্সট বন্ধু আমরা এর রোলার কাচার বসিয়ে দেবো সুন্দর করে। দেখুন সুন্দর করে বসে গিয়েছে। এবারে হালকা প্রেস করতে হবে এই জায়গার মধ্যে বন্ধু, দেখুন প্রেস করলাম, এটা কিন্তু বসে গিয়েছে। এবার আমাদের যা পিন রয়েছে পিনটাকে সুন্দর করে বসিয়ে দিতে হবে। এবার বসিয়ে দিয়ে বন্ধু নেক্সট আমরা সার্ক্লিপ দিয়ে এটাকে লক করে দেবো একবারে। তো বন্ধু এটা হচ্ছে পারফেক্ট সেটিংস। তো এখানে বন্ধু কী বোঝা যাচ্ছে, এটা দেখুন সেটিংস আমি করে নিয়ে এলাম, কিন্তু প্রবলেমটা আসছে কোথায়, যে দেখুন আমি কিন্তু ডেলিভারি ভ্যালভ হোল্ডার সম্পূর্ণ টাইট দিয়ে দিয়েছি, যেটা যতটুকু দেওয়া দরকার বন্ধু। তো দেখুন এই যে র্যাকটা রয়েছে প্রচণ্ড কিন্তু টাইট হয়ে যাচ্ছে। তো বন্ধু এখানে টাচটা হচ্ছে কোথায়, যে গিয়ার রয়েছে বন্ধু অর্থাৎ কন্ট্রোলার যে গিয়ার সেটার সঙ্গে কিন্তু প্লাঞ্জার বডির সঙ্গে ট্যাচ হচ্ছে, অর্থাৎ টাইল সেট হয়েছে এটা। তো বন্ধু টাইলটা হয়েছে এই জন্য, যেহেতু উনি বাড়ি মেরেছেন, বাড়ি মেরে যেখানে প্লাঞ্জার বডি বসবে সেই জায়গাটা কিন্তু টাইল হয়ে যাচ্ছে, সেই জন্য এটা টাইল হয়েছে। তো বন্ধু এটাই হচ্ছে এই বডিটির প্রবলেম মূলত। তো বন্ধু যখন আপনারা ফিটিংস করবেন অনেকেই দেখবেন যে এখানে গভর্নর তেল তেল নিয়ে একটা সমস্যা আছে বন্ধু, কতটা বাড়িয়ে দেবো বা কতটা কম রাখবো। তো বন্ধু এখানে প্রবলেমটা হচ্ছে, আপনারা ফলো করবেন যে আমি ভিডিও দিয়েছি এর আগে সিডি ইঞ্জিনে, যে এখানে তেল দেওয়ার পরে বন্ধু দেখবেন যে এর যেটা দিয়ে তেল ইন করবে, এই যে এটার মধ্যে তেল দেবেন, তেল দিয়ে আপনারা হাত দিয়ে রোলার ক্যাচারকে প্রেস করে দেখবেন যতটুকু পর্যন্ত তেল দিচ্ছে বন্ধু, তার থেকে মোটামুটি 4 থেকে 5 mm ডাউনে আমাদের সেট করতে হবে। তো বন্ধু এটাই হচ্ছে ট্রিক্স। তো এভাবে করে চেক করে নেবেন যে কতদূর অবধি তেল দিচ্ছে, বাড়িয়ে দিয়ে এবং কমিয়ে চেক করে দেখে নেবেন যে কতদূর পর্যন্ত তেল দিচ্ছে। তো বন্ধু আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।